তো হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি জিকে এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে, অর্থাৎ সেট নম্বর 12। এই সেটে টোটাল গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি আসন্ন প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। তাই বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর। 1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন দেখুন, মেগাস্তিনিসের ইন্ডিকা বইটি কোন ভাষায় লেখা? সো বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই জানি ইন্ডিকা বইটির লেখক হলেন মেগাস্তিনিস। সো বন্ধুরা, ইন্ডিকা বইটি লেখা হয়েছিল গ্রিক ভাষায়, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখুন, ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? অর্থাৎ ওয়াটারলু যুদ্ধটি কোন সালে হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন দেখুন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখুন, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওকে। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর। ওকে। এর পরবর্তী প্রশ্ন দেখুন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেককেই কমেন্ট করে জানান। ওকে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর। সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন গ্রন্থটি লিখেছেন। ওকে, অবশ্যই কিন্তু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এর পরের প্রশ্ন দেখুন, প্রীতিলতা ওয়াদ্দেদার কত সালে শহীদ হন? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর। 1932 সালে 23শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন। এর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে চান, তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রো জিকে। সার্চ করলেই পরীক্ষা সাথী টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সেখানে জয়েন হলেই প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। সো বন্ধুরা দেখুন, এর পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস অথবা রোম বলা হয়? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর। কোচি শহরকে প্রাচ্যের ভেনিস অথবা রোম বলা হয়। ওকে। এর পরের প্রশ্ন দেখুন, পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? সো বন্ধুরা, অপশন ডি সঠিক উত্তর। 175 সেন্টিমিটার হলো পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ভেষজ গবেষণাগার কোথায় অবস্থিত? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর। লখনৌতে ভারতের কেন্দ্রীয় ভেষজ গবেষণাগারটি অবস্থিত। ওকে। এর পরের প্রশ্ন দেখুন, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর। 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, কিসের অভাবে পাতার রং হলুদ হয়ে যায়? আমরা অনেক সময় দেখি বিভিন্ন গাছের পাতার রং হলুদ হয়ে যায়, তো সেটা কিসের অভাবে? অপশন বি সঠিক উত্তর। নাইট্রোজেনের অভাবে পাতার রং হলুদ হয়ে যায়। এর পরবর্তী প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর। প্রফুল্লচন্দ্র রায় হলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। ওকে। এর পরের প্রশ্ন দেখুন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর। বেঙ্গল গেজেট হলো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের কোথায় প্রথম পাতাল রেল চালু হয়? সো বন্ধুরা, অপশন ডি সঠিক উত্তর। আমাদের শহর অর্থাৎ কলকাতাতে ভারতের প্রথম পাতাল রেল চালু হয়। এর পরের প্রশ্ন দেখুন, খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
অপশন বি সঠিক উত্তর, দাবা খেলার সঙ্গে খৈতান ট্রফিটি যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত স্তর বিশিষ্ট? সো বন্ধুরা অপশন এ সঠিক উত্তর, 3 স্তর বিশিষ্ট। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে 1800 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, কাউন্সিল অফ এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়? সো বন্ধুরা 1882 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সো বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি সঠিক উত্তর, ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, মালয়েশিয়ান ওপেন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে মালয়েশিয়ান ওপেন ট্রফিটি যুক্ত। ওকে, এর পরবর্তী প্রশ্ন দেখুন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন বি সঠিক উত্তর, লর্ড ওয়েলেসলি হল অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক। ওকে, তো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন দেখুন, কোন প্রাণী আমাদের দেশে সংরক্ষিত হয় না? অর্থাৎ নিচের 4টি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি আমাদের দেশে সংরক্ষিত হয় না? সো বন্ধুরা অপশন এ সঠিক উত্তর, গরিলা। ওকে, তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং প্রস্তুতির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন।